ব্যাপন কাল। আজকে আরেকবার ব্যাপন হারটা রিপিট করব, বুঝতে পারছো? তাহলে টপিক হেডলাইন দাও, ব্যাপন হার আর ব্যাপন কাল। ব্যাপন হার এবং ব্যাপন কাল। ক্লাসে এটা ছিল না? ব্যাপন শব্দের অর্থ কি? ছড়িয়ে পড়া। তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়াবে, এটাই হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপনের দুটো জায়গা আছে, একটা হচ্ছে হার থেকে কোশ্চেন আসে এমসিকিউ, আবার কাল থেকে এমসিকিউ আসে। তাহলে এই টপিকটা হচ্ছে কেকেআই, সৃজনশীলের জন্য কেকেআই, আবার এমসিকিউ এর জন্য কেকেআই। তাহলে ফার্স্টে গতদিন যেটা বুঝাইছিলাম ওটা আজকে আরেকবার বুঝাই। ব্যাপন হারটা আগে দেখো, ব্যাপন হারটা কি? ধরো একটা দৌড় প্রতিযোগিতা হবে, দৌড় প্রতিযোগিতায় একটা মোটা ছেলে আর একটা চিকন ছেলে অংশগ্রহণ করছে। তাহলে চিত্র দিয়ে একটু বুঝি। এটা একটা দৌড় প্রতিযোগিতা। এই দৌড় প্রতিযোগিতা হচ্ছে 1 কিলোমিটারের। কতখানি? তো এই যে দুজনক বলা হলো তোমরা দুজন দৌড়ানো শুরু করো। এরা দুজন দৌড়ানো শুরু করলো, কি দেখা যাবে এখানে? সেকেন্ডে আগে এখানে চলে আসবে, 1 কিলোমিটার আগে পৌঁছাবে। তার মানে আমি যদি 1 সেকেন্ড হিসাব করি, 1 সেকেন্ডে কে বেশি দূর যেতে পারবে? চিকন। আমরা আমি যদি 1 সেকেন্ড হিসাব করি, যার ভর কম সে আগে এখানে পৌঁছাবে। তাহলে এই দুজনের মধ্যে ভর কম কার? তাহলে এর ভর কম আর এর ভর বেশি। তাহলে যার ভর কম সে 1 সেকেন্ডে বেশি দূর যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে যে বেশি যাবে তার ব্যাপন হার বেশি। তাহলে 1 সেকেন্ডে যাওয়ার পরিমাণটাকে বলা হয় ব্যাপন হার। তাহলে 1 সেকেন্ডে কে বেশি দূর যাচ্ছে? চিকনদা। যার ভর কম সে বেশি দূর যাচ্ছে, তার মানে ব্যাপন হার বেশি। আগে শোনো পরে লেখো। তাহলে যার ভর কম তার ব্যাপন হার, হার মানে 1 সেকেন্ডে বেশি দূর যাওয়া। তাহলে যার ভর কম, যার ভর কম তার ব্যাপন হার বেশি। উল্টাটা যদি বলি, তাহলে যার ভর বেশি তার ব্যাপন হার কি? কম। সে অল্প পরিমাণে যেতে পারবে। তাহলে এতটুকু আগে তোলো, চিত্র আগে তোলো। পাল্টা কি? এখান থেকে এই দুজনে দৌড় শুরু করলো, এখানে পৌঁছাতে কার বেশি সময় লাগবে? মোটাটার। আর এর কম সময় লাগবে। তার মানে যার ভর কম তার কম সময় লাগছে, আর যার ভর বেশি সে অনেক সময় পর এখানে আসতে পারবে। আমরা এখানে আমরা পাচ্ছি যদি কাল হিসাব করি, কাল মানে তো সময়, তাহলে যার ভর বেশি ব্যাপন কালও বেশি, তার সময় বেশি। যার ভর কম কম। লেখো এখানে। এমসিকিউ তে আসেই এই 4টা টপিক তোমার মনে রাখা লাগবে। তো আমরা মৌলগুলো মুখস্থ করে আসছি। কয়টা মনে মুখস্থ আছে? 20টা। কিন্তু এখন 30টা মনে মুখস্থ লাগবে। তাহলে বইয়ে আছে এখানে 30টা বের করো। 63 না? 63 পৃষ্ঠা বের করো, 63 পৃষ্ঠা। এখানে 20টা মৌল মুখস্থ আছে আর বাকি 10টা মুখস্থ করে নিবা। তাহলে আজকে আমাদের আপাতত 20টা দিয়ে হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, আমি যদি বলি ফ্লোরিন কত নাম্বার? ফ্লোরিন, তাহলে যে যত নাম্বার তার ভর হবে তার ডবল, বেশিরভাগ সময় তার কি হবে? ডবল। যেমন যদি আমি ধরি নাইট্রোজেন, নাইট্রোজেন কত নাম্বার? তার ভর কত হবে? যদি ওজনে মাপো তার ভর হবে।
তাহলে এই 7 নাম্বার, কিন্তু x যদি মাপা হয় তাহলে কত পাবো? 14 পাবো। আমি যদি দেখি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত নাম্বার? 12 নাম্বার। ম্যাগনেসিয়ামের যদি ভর মাপো 24। আমার কথা কি বুঝতে পারতেছো? তাহলে আমরা ওই কনসেপ্ট, এটা তো বুঝছো দাপন আর রোপণ কালের বিষয়টা। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি ভর কম হয়, কমের সাথে হারের বিপরীতটা সম্পর্ক। তাহলে ভর কমলে দাপন হার উল্টাটা বাড়বে, ভাই বেশি। ভর বাড়লে দাপন হার কমবে। কিন্তু কালের ক্ষেত্রে সমান। কালের ক্ষেত্রে কি? ভর কমলে দাপন কাল কি হবে? সমান। এটা কম হলে এটাও কম হবে। তাহলে ভর কমলে দাপন কাল, ভর বাড়লে দাপন কাল। এর একটা প্রশ্ন দেয় নাকি? প্রশ্নটা দেখো। আমি কি বলছি? গ্যাসের মধ্যে প্রথম প্রশ্ন কোনটির ব্যাপন কাল কম? দ্বিতীয় প্রশ্ন কোনটির ব্যাপন হার বেশি? এই দুটো প্রশ্ন আমরা সলভ করবো। আমরা তুলে নাও প্রশ্নটা। আমাদের ফার্স্টে 3টারে কি জানা লাগবে? ভর। ভর জানলে আমরা সলভ করে ফেলতে পারবো। তাহলে সমাধান কেমনে সমাধান করবে দেখো, আগে দেখো ভালোভাবে। তাহলে ফার্স্টে 3টার কি করব? ভর বের করে নিব একটু। তাহলে কার্বন মনোক্সাইডের ভর, কার্বন মনোক্সাইডের কি এর ভর নির্ণয় করব কেমনে? কার্বন কত নাম্বার? 6। তাহলে কার্বনের ভর কত হবে? 6 12। পরের মৌলের যাওয়ার জন্য একটা কি দিব? যোগ। অক্সিজেন কত নাম্বার? অক্সিজেনের ভর ডবল কত? 16। ভর যোগ করলে কত আসবে? 10 আর 10 20 28, তাই না? এবার CH4 এর ভর নির্ণয় করব। CH4 এর ভর। তাহলে কার্বনের ভর, কার্বন কত নাম্বার? 6। কার্বনের ভর যোগ হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেন 1 নাম্বার, আর ভরও আবার 1। ডবল, এর ভর ডবল না, 1 গুণ কিছু কিছু আছে যেগুলো ভর ডবল না, ওগুলো মনে রাখতে হবে। হাইড্রোজেন কয়টা আছে? 4টা। তাহলে 12 আর 4 যোগ করলে 16। এবার নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভর। নাইট্রোজেন কত নাম্বার? ভর কত? যোগ অক্সিজেনের কত নাম্বার? 8। একটা অক্সিজেনের ভর হচ্ছে 16। 16 গুণ কারণ কত আসবে হিসাব করো। 32 যোগ 14 46 না? তাহলে এখন বলো এই 3টার মধ্যে ভর কার বেশি? এলা বাদ দাও, প্রশ্ন বাদ দাও। 3টার মধ্যে ভর কার বেশি? নাইট্রোজেন ডাইঅক্সাইড এর ভর বেশি। তাহলে যার ভর বেশি, শোনো ভালো করে, তার যদি আমি হারের হিসাব করি তাহলে উল্টাটা হবে। ভর বেশি তাহলে ব্যাপন কাল কি? কম। আরে বাবা, আমি হারের হিসাব করেছি, হার বিপরীতটা। তাহলে ভর বেশি, হার কম, ব্যাপন হার কি? কম। আস্তে আস্তে বেরাবে। আর যার ভর কম, ভর কম কার? এর। তাহলে ব্যাপন হার কি? এর বেশি। এবার কালের হিসাব করবো, কাল সমান হবে। তাহলে এর ভর বেশি, ব্যাপন কাল বেশি। আর এর ভর কম, এই তো মাঝামাঝি, এর তো দরকার নেই আমার, এটা তো দরকার নেই, মাঝামাঝি আছে। তাহলে আমরা সর্বোচ্চ না সর্বনিম্নটা নিব। তাহলে প্রথম প্রশ্ন, কোনটির ব্যাপন কাল কম চাইছে? কোনটার ব্যাপন কাল কম হবে? কাল। তাহলে ভর যার কম তারই ব্যাপন কাল কম। তার মানে CH4 এর কাল, কাল বলছে, কাল বললে ভর যার কম তার কালও কম। তাহলে এখানে কি হবে? CH। এবার কোনটির ব্যাপন হার বেশি? বা হার বেশি কার? উল্টাটা কম খুঁজবো, হার বেশি বলছে, তার মানে ভর কম খুঁজবো। ওটাই ভালো মতো না চিন্তা করে উত্তরটা
দেখুন তিনটা দিছি, একটা হচ্ছে অ্যামোনিয়া, এটার নাম NH3, কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন মনোক্সাইড। কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন কাল বেশি, বের করো। তাহলে দেখো সমাধানটা একবার। NH3 এর ভর, নাইট্রোজেনের ভর কত? 14। হাইড্রোজেন কয়টা আছে? 3টা, 1 গুণ 3, তাহলে কত আসবে? 17। 17 আসবে না? 3 1 দিয়ে গুণ করে 1 দিয়ে লেখো না। কার্বন ডাই অক্সাইডের ভর কত? কার্বনের ভর 12 আর অক্সিজেন 16 গুণ 44। নাইট্রোজেন, নাইট্রোজেনের ভর 14 যোগ 16 40 30। কার 40 বেড়েছে? 30। এখন তাহলে এই খেয়াল করো, হার বেশি বলছে, হার যেটা বলবে তার উল্টাটা খুঁজবো। বেশি বলছে তাহলে কি খোঁজা লাগবে? তাহলে কম। এই যে তাহলে অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি। এবার কাল বলছে, কাল বেশি। কালের ক্ষেত্রে আমরা যেটা বলছি ওটাই, তাহলে ভর বেশি 44, কার্বন ডাই অক্সাইড, আর এটা অ্যামোনিয়া না, হয়ে গেছে। এগুলো দিবে এমসিকিউ তে। এমসিকিউ তাহলে কিসের দিবে? এমসিকিউ। তাহলে তোমাকে 1 মিনিটে সলভ করা লাগবে। যখন হার হিসাব করবে, হার, হার কি বলছে? যে বেশি, তাহলে তোমার কি খোঁজা লাগবে? উল্টাটা, কম। তাহলে কম হয়েছে, তাহলে এর কার ভর কম? অ্যামোনিয়া, NH3, তাহলে এরই ব্যাপন হার বেশি। বুঝতে পারছ? এবার কাল বেশি, কালের ক্ষেত্রে কি খুঁজবা? যেটা বলছো ওটাই। বেশি, বেশি কোথায় আছে? 44। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উত্তর। নিঃসরণ, কোন গ্যাসীয় পদার্থের বেশি ঘনত্বের, কোন গ্যাসীয় পদার্থের উচ্চতাপের স্থান থেকে, উচ্চতাপের স্থান থেকে নিম্নতাপের, আচ্ছা শোনো, নিম্নতাপের স্থানের দিকে, নিম্নতাপের স্থানের দিকে সরু ছিদ্র পথ দিয়ে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে, বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? নিঃসরণ বলে। যে কোন গ্যাসীয় পদার্থ, আগেরটা ব্যাপনে কি ছিল? কঠিন, তরল, গ্যাসীয়, তিনটাই ছিল। যেমন তুমি পানি নিছো 1 বালতি, পানি নীল দেয় না, নীল নীল বালতি দিছো, যেখানে দিছো ওখানে নীলের ঘনত্বটা কি ছিল? বেশি। আস্তে আস্তে নীলটা পুরো বালতি ছেড়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপন ছিল। কিন্তু নিঃসরণটা ওটা পানির ক্ষেত্রেও ঘটছে। আবার তুমি ব্যাপনের ক্ষেত্রে তুমি যদি গ্যাস দাও, একটা গ্যাসটা পুরো ঘর সরে যাচ্ছে, তাহলে গ্যাসীয় পদার্থ হচ্ছে, আবার তরল হচ্ছে, আবার এইভাবে কঠিন হয়। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কি বলছে? শুধুমাত্র গ্যাসীয় পদার্থটা একটা উচ্চ চাপের জায়গায় থাকবে। যেমন গ্যাস লাইটের ভিতরে গ্যাসটা অনেক চাপ দিয়ে ঢুকানো হয় না, চাপ দিয়ে, বা ওই যে সিলিন্ডার, তোমাদের সিলিন্ডার দেওয়া আছে, আগে এটা ছিল না এই চিত্র, গ্যাসের সিলিন্ডারের ভিতর থেকে একটা ছিদ্র পথ দিয়ে গ্যাসটা বের হয়ে আসছে, ভিতরে চাপ ছিল গ্যাসের। এই যে বের হয়ে আসার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নামে কি? পরীক্ষা এখান থেকে এমসিকিউ দেয়, নিঃসরণ হার কোনটির বেশি, নিঃসরণ কাল কোনটির বেশি। এটা এক্সট্রা করে পড়ার দরকার নাই। কার মতো? এটা ব্যাপনের মতোই। তুমি যদি ব্যাপন বুঝো, তাহলে সেম উত্তর যদি নিঃসরণ লেখা থাকে, নিঃসরণ কাল কোনটির বেশি, তুমি চিন্তা বাদ দিবা, ব্যাপন হিসাব করবা। তুমি ব্যাপন হিসাব করে কার উত্তর লিখবা।
নিচ্ছরণের উত্তর লিখবা। পরীক্ষা যদি থাকে এরকম, কোনটির নিচ্ছরণ কাল বেশি? নিচ্ছরণ, তাহলে তুমি ব্যাপন কাল কোনটির বেশি সেটা আগে বের করবা, সেটার নিচ্ছরণ কাল বেশি। তুমি আগে বের করবে, মনে করো কোনটির নিচ্ছরণ কাল বেশি, তুমি ব্যাপন হিসাব করবা। ব্যাপন হিসাব করলে না, তুমি ব্যাপন হিসাব করবা, হিসাব করে রাফ খাতা হিসাব করে নিচ্ছরণের উত্তর লিখবা। একই যে ব্যাপন আর নিচ্ছরণ একই জিনিস, একই জিনিস কিছুটা, খালি এটা একটা ছিদ্র পদ্ম বেরিয়ে আসবে। যেমন একটা বেলুন নিছো তুমি, বেলুন, বেলুনের ভিতরে বাতাস দিয়ে এটা সুই দিয়ে ফুটা করে দিছো, তাহলে বেলুনের বাতাসটাই এদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এটাই আমার কি হবে, এটার নামে, এটাই প্রক্রিয়াটার নামে কি? নিচ্ছরণ। ওকে, তাহলে নিচ্ছরণ শেষ।